আজকের ভিডিওতে এক অত্যন্ত দুঃখজনক খবর। টি-20 বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত শোকের ছায়া নেমে এলো ভারতীয় ক্রিকেট দলে। ভারতীয় ক্রিকেট দলের তারকা রিঙ্কু সিংয়ের বাবা আর নেই। গ্রেটার নয়ডার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। জানা গিয়েছে গ্রেটার নয়ডার হসপিটালে ভর্তি ছিল রিঙ্কু সিংয়ের বাবা। তিনি দীর্ঘদিন ধরে লিভারে চতুর্থ পর্যায়ের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে মেকানিক্যাল ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল। সব রকম চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। অবশেষে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে রিঙ্কু সিংয়ের বিশ্বকাপ অভিযানে। টি-20 বিশ্বকাপের ম্যাচ চলাকালীন হঠাৎ করে ম্যাচ ছেড়ে তাকে বাড়ি আসতে হয়। জিম্বাবুয়ের ম্যাচের আগে তার বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পান। সঙ্গে সঙ্গে তিনি দলের কাছ থেকে ছুটি নিয়ে নয়ডায় যান বাবাকে দেখতে। বাবার সঙ্গে শেষবার দেখা করে তিনি আবার চেন্নাইয়ে ফিরে আসেন। যদিও সেই ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না, পরবর্তী ক্রিকেটার হিসেবে শুধুমাত্র ফিল্ডিং করতে নামে। এই দৃশ্যই বোঝায় দেশের জার্সি গায়ে চাপানোর দায়িত্ব আর ব্যক্তিগত শোক দুটির মাঝেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে। এখন বড় প্রশ্ন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে কি রিঙ্কু সিংকে পাওয়া যাবে? এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি। দলের ভেতর মানসিক বড় ধাক্কা লেগেছে বলেই মনে করা হচ্ছে। সব ক্রিকেটাররা রিঙ্কু সিংয়ের পাশে আছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই ধরনের ব্যক্তিগত শোক কাটানো যে কতটা কঠিন তা এতেই বোঝা যায়। রিঙ্কু সিংয়ের জীবনটা এক সংগ্রামের গল্প। ছোট শহর থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করেছেন তিনি। পরিবারের সমর্থনই ছিল তার শক্তির বড় ভিত্তি। আজ সেই পরিবারের অন্যতম বড় স্তম্ভ আর নেই। এই ক্ষতি যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা যায় না। তবু ক্রিকেট প্রেমীরা আশা করছেন মানসিক শক্তি সামলে তিনি আবার মাঠে ফিরে তার পারফরমেন্স দিয়ে বাবাকে শ্রদ্ধা জানাবেন। এই কঠিন সময়ে সবাই রিঙ্কু ও তার পরিবারের পাশে রয়েছি। প্রার্থনা করি ঈশ্বর তাদের এই শোক সহ্য করার শক্তি দেখ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রিঙ্কু বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেই খেলতে পারবেন? কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।